হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি সজনে ডাঁটা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে সজনে ডাঁটা দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি। এখানে আমি বেশ কিছুটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর এই সিজনে সজনে ডাঁটা খাওয়া তো ভীষণই উপকার। প্রথমেই এগুলোকে একদম ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কেটে নেব। সম্পূর্ণ সজনে ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, তাও একদম সরু সরু করে কেটে। একটা টমেটো কেটে নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, অল্প একটু রসুনের কোয়া নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই এই মিক্সির জার নিলাম, তার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মিক্সির বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পোস্ত, সাথে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা সর্ষে। এখানে কালো সর্ষে আর ইউজ করব না, শুধুমাত্র সাদা সর্ষে আর পোস্ত দিয়েই তৈরি করে নেব সজনে ডাঁটার এই রেসিপিটা। প্রথমে শুকনো অবস্থায় এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য একটু জল, তাহলে কিন্তু পেস্ট করতে কোনো রকম সমস্যা হয় না। এবারে এটাকে আবার পেস্ট করে নিচ্ছি। এইভাবে একটু জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এইটা এইদিকে রেখে দিলাম। অন্যদিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই গরম করে বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি হলুদ আর খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভাজা করে নেব। সজনে ডাঁটাটা এইরকম হালকা একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও খুব ভালো করে ডাঁটার সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। আলু আর ডাঁটা এইরকম হালকা করে ভাজা হওয়ার পরেই এগুলোকে এবারে কড়াই থেকে আমি এগুলো তুলে নিচ্ছি। ডাঁটা আর আলু তুলে নেওয়ার পর আবার কড়াইতে অল্প একটু তেল ছিল, আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে আমি রেডি করে রেখেছি, সেই পেস্টটা পুরোটাই। পেস্টটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, খুব সামান্য একটু জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু নুন আগেই দেওয়া ছিল, তাই খুব সামান্য একটু নুন এখানে অ্যাড করলাম। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করা হয়েছে, আর কালারের জন্য খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায়, তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে যেহেতু আদা আর রসুন দেওয়া আছে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না বের হয়, সেই জন্য খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাটা এইভাবে হালকা মতো কষা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়েই গেছে, কারণ মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে আবার খুব ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, অপূর্ব টেস্ট।
খুবই ভালো লাগে। আর এই সিজনে সজনে ডাঁটা খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই উপকার। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ডাঁটা আর আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব সিম আঁচে। তাহলে ডাঁটাগুলো খুব সহজেই গলে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। এবার একটু নাড়াচাড়া করে নেব আর তারপরেই নামিয়ে সার্ভ করে দেব। ঝোলটা কিন্তু এইরকম গা মাখা মাখাই হবে। কেউ চাইলে এর মধ্যে একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েও নামিয়ে নিতে পারে। আমি আজকে ধনেপাতা ছাড়াই নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে দারুণ একটি রেসিপি। সকলে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।